রাধে রাধে বন্ধুরা, আমি আজকে খুব লোভনীয় একটা রেসিপি লইয়া আইছি। আশা করি সবার ভাল লাগবো। আজকে আমি বানাইমো পনিরে বড়া করিয়া তরকারি। তে চলো বেশি দেরি না করিয়া রেসিপির দিকে যাওয়া যাক। এখানেও আমি 300 পনির আর লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে ময়দা লইছি। সব ইনগ্রেডিয়েন্টসরে বালা করিয়া মিক্স করবো। আমরা যেরকম আটা মাখি তো সেম ওরকমই আটা মাখার মতোই আমরা এটা সবরে বালাটিকে মাখি লাইমু। তো মাখার পরে তারপরে আমি একটু হাতের মধ্যে অল্প অল্প করিয়া গোল গোল করিয়া বড়া বানাই লিমু। সব এক এক করিয়া সব এক সাইডে আমি বড়া বানাইয়া রাখবো। বেশি কষ্ট না, এটা খুব জলদি রেসিপিটা হয়ে যায়। তো চলো আমরা এক করিয়া সব বড়া বানাই লাই। তো এখানেও দেখো আমার সব বড়া বানানি হয়ে গেছে, কি সুন্দর লাগে না নি। তো এখানেও তেল গরম করিয়া সব বড়া ভাজমু মিডিয়াম ফ্লেমও। লাল লাল হয়ে গেলেই বড়া ভাজা নামাই দেবো। আর এই বড়া হইতে 1 থেকে 2 মিনিটের মধ্যেই বড়াটা হয়ে যায়। বেশি সময় রাখলে জ্বলি যাইব। তো ফটাফট আপনারা উল্টাই পাল্টাই লইবা, তো সুন্দর হইব বড়া। এখানেও দেখো এরকম লাল লাল হইব। তো লাল লাল হওয়াতেই আমরা আবার উল্টাইয়া দেব। তো সব এখানে আমি বড়া 6টা 7টা করিয়া ডালিয়া বড়া করে লইম। তো বড়াটাই আমার অলরেডি সব হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পারেন আমার সব বড়া রেডি। তো বেশ কিছু আমি তেল ইউজ করি না, অল্প তেলের মধ্যেই আমি আলু টিনো ভাজি লইমু। যে তেলটা বাঁচছিল বড়া করিয়া, তারপরে আমি আবার অল্প তেলের মধ্যেই তেজপাতা 5 ফোড়ন দিছি। আর তার মধ্যে আমি কিছু টমেটো কুচি করিয়া রাখছিলাম, ওইটা দিলাম। তো টমেটো কুচিটা দেওয়ার পরে সব নর্মাল মশলা যেটা আমরা গরম খাই সবসময় ওইটাই নিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর বেশ কিছুটা চিরা কাঁচা লঙ্কা, কারণ এটা তরকারি একটু ঝাল ঝাল হইলে ভাল লাগে। তো এখানে আমি অল্প জল দিয়া বালাটিকে টমেটোটি গলাই লিমু আর মশলাটাও ভাজা ভাজা হয়ে যাব। তো এখানে আমরা তেল ছাড়া ভাব একটা আই গেছে, তো মানে আমরা রয়ে গেছে মশলা ভাজা। আর আগের থেকে আমি জল গরম করিয়া রাখছিলাম, ওই জলটাই আমি ইউজ করবো। তো গরম জল ঢালার পরে আমি সব আলু দিলাইমু। তো আলু দেওয়ার পরে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো আলুটাও আমরা বালাটিকে সিদ্ধ হয়ে যায় যেন। তো 5 মিনিট ঢাকা দেওয়ার পর একটা ফুটন্ত ভাব আইব। ফুটন্ত ভাব আই গেলেই যতটি বড়া করিয়া রাখছি সব এক এক করে আমি বড়া দিলাইম। আর বড়া দেওয়ার পরে আমি গরম মশলা দিমু। গরম মশলা দিয়া বেশিক্ষণ আর ফুটাইতাম না। আমরা পনির বড়া তরকারি রেডি। কেউ আবার চানা বড়া খান কিংবা পনির কোফতাও খাওয়া যায়। তো আপনারা ভালো লাগলে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা, পাশে থাকবা। আর নেক্সট ভিডিও আবার দেখা হইব। টাটা।